শীতের সকালে এরকম সুন্দর একটা পুঁটি মাছের চচ্চড়ি আপনার সারাদিনকে একদম ফ্রেশ করে তুলবে। নমস্কার, কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি পুঁটি মাছের চচ্চড়ি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি। তো আর দেরি না করে চলে যাব আজকের রেসিপিতে। খুব সহজেই কিন্তু বাসায় আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। ছোট ছোট পিস করে কিছু আলু দিয়ে দিলাম। এখন দিয়ে দেব বেগুন। বেগুনগুলোকেও আমি লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি পাতলা করে। এখন দিয়ে দিলাম বেশ কিছু ফুলকপি ছোট ছোট সাইজ করে কেটে। এখন পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দিলাম। এখন দিয়ে দেব মিডিয়াম সাইজের 3টা টমেটো কুচি। আমি এখানে কাঁচা পাকা টমেটো নিয়েছি। স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনারাও কাঁচামরিচটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। তবে এই চচ্চড়িটা একটু ঝাল ঝাল হলে কিন্তু বেশ ভালো লাগে। এই পর্যায়ে আমি অ্যাড করব পরিমাণ মতো লবণ এবং হলুদ। লবণের পরিমাণটা আমি একটু কম রেখেছি, পরবর্তীতে দিয়ে দেব। অল্প পরিমাণ দিলাম চিলি ফ্লেক্স এবং 1.5 টেবিল চামচ পরিমাণ দিলাম ভাজা ধনিয়া এবং জিরার গুঁড়া। এখন হাত দিয়ে বেশ কিছুটা সময় ধরে ভালোভাবে মেখে নেব। যে কোনো ছোটো মাছের চচ্চড়ি রান্নার ক্ষেত্রে এই যে হাত দিয়ে মেখে নেওয়ার একটা ব্যাপার থাকে, এখানে একটা কথাই বলবো, আপনি যত ভালোভাবে মেখে নিতে পারবেন আপনার রান্নাটাও কিন্তু তত তাড়াতাড়ি হয়ে যাবে এবং টেস্টটাও ভালো আসবে। এই পর্যায়ে আমি বেশ কিছু ছোট ছোট পুঁটি মাছ অ্যাড করে দিলাম। আজকে এই পুঁটি মাছেরই চচ্চড়ি হবে। সঙ্গে দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজ কলি এবং পরিমাণ মতো সরিষার তেল। তেলটাও আপনারা একটু বেশি দিতে পারেন, কারণ ছোটো মাছের চচ্চড়িতে একটু বেশি তেল হলে বেশ ভালো লাগে খেতে। এখন আবারও ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। আর এই মেখে নেওয়ার ব্যাপারটা একটু টাইম নিয়ে করবেন। আমি এখানে প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন কালারটাও কতটা সুন্দর এসেছে। এখন রান্না করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে কিন্তু অল্প জলেরই প্রয়োজন হয়। এরপর ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। তো দেখুন আমি বেশ কিছুক্ষণ পর ফিরে এলাম। এখন একটু নেড়েচেড়ে সবজিগুলো ওলটপালট করে দেব। আর এই কাজটা অবশ্যই আলতো হাতে করতে হবে, তা না হলে কিন্তু পুঁটি মাছটা ভেঙে যেতে পারে। চুলার আঁচটাও আমি মিডিয়ামে রেখেছি। আর সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা দেখে নেব। এখানে আলু এবং ফুলকপি দুটোই কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব, কারণ আমি ঝোলটা রাখবো না, একদমই শুকনা শুকনা করব। আর চচ্চড়িটা একটু শুকনা শুকনা করলেই কিন্তু বেশি ভালো লাগে। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব বেশ কিছু ধনিয়া পাতা। আর ধনিয়া পাতাগুলো একদম টাটকা ছিল। আর ছোটো মাছের চচ্চড়িতে ধনিয়া পাতা দিলে কিন্তু টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। আমি ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পর ফিরে এলাম। ধনিয়া পাতাগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন নেড়েচেড়ে সবগুলো উপকরণের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব। আর এই কাজটা অবশ্যই সাবধানে করতে হবে, না হলে ওই যে মাছটা ভেঙে যেতে পারে। এখন আমি লবণটা একটু চেখে নেব। যেহেতু আমি লবণের পরিমাণ একটু কম দিয়েছিলাম, অল্প পরিমাণ লবণের প্রয়োজন, তাই দিয়ে দিলাম। আর ঢাকা দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। জাস্ট ঝোলটা কমিয়ে নিলাম। এখন নেড়েচেড়ে দেখব। দেখুন নিচের থেকে কিন্তু একদমই লেগে যায়নি। এই পর্যায়ে এটা খেয়াল রাখতে হবে যেন নিচে থেকে একদমই লেগে না যায়। আর আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন একটু নেড়েচেড়ে নামিয়ে দেব। তো আপনারা বাসায় এভাবে একবার ছোটো মাছের চচ্চড়ি রান্না করে দেখবেন, এটা কিন্তু খুবই টেস্টি হয়। এই যে আমার রান্নাটা একদম কমপ্লিট। এখন নামিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর খেতেও অনেক টেস্টি হয়েছিল। তাহলে বাসায় কিন্তু আপনারা এভাবে অবশ্যই ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জয় কুকিং স্টুডিওর সঙ্গেই থাকবেন। আর যারা প্রথম থেকেই আমার সঙ্গেই আছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।